আপনারা যেটি পুরীর মতো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরি নয়, সেটি এক ধরনের খাজা, যেটি দেখতে গোলাপ ফুলের মতো খুব সুন্দর। এই যে দেখেন আমি ড্রাই ফ্রুট ছিটিয়ে নিলাম। এটা বানানোর জন্য আপনাদেরকে লাগবে 250 গ্রাম ময়দা, এই যে ময়দা। তারপর চাশনির জন্য লাগবে 1 কাপ চিনি, রিফাইন অয়েল 1 চামচ, ড্রাই ফ্রুট যেটাকে আমি ছোটো ছোটো করে কাটবো, তার সাথে লাগবে অল্প লবণ আর জল ডটি রেডি করার জন্য। সবার প্রথম আমি ময়দাটি নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা, তার সাথে লবণ দেব। লবণ দেওয়ার পর তেল দেব, রিফাইন অয়েল যেটি, রিফাইন অয়েল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন হাতের মুঠের মধ্যে যখন গুটি, এই যে এভাবে গুটি হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডো রেডি করব। ডোটি না নরম না শক্ত হতে হবে, রুটির ডোয়ের মতো ডো। আমাদের ডোটি রেডি হয়ে গেছে, এখন এটাকে ডেকে রেখে দেব। আর অল্প চালের আটা নিলাম, তার সাথে নিলাম 1 চামচ ঘি, দিয়ে হাতের সাথে সাহায্যে মিশিয়ে একটি ব্যাটার রেডি করব। এটি হাত দিয়ে সুন্দর হয় ব্যাটারটি। এখন ঘিটি ডালবো, থালার মধ্যে নিয়ে নিলাম চালের আটা, ঘিটি ডালবো, ডালে অল্প অল্প করে ঘি ডালছি। এখন হাতের সাহায্যে মিশিয়ে নেব, এভাবে ভালোভাবে মিশাতে হবে। এটি হাত দিয়েই সুন্দর হয়, এইভাবে মিশাতে হবে। এই যে আমাদের রেডি হয়ে গেছে ব্যাটারটি। এখন এটাকে ডেকে রেখে দিলাম। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে হাতের সাহায্যে আবার অল্প ডলে নেব, তারপরে 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে এখন এটা দিয়ে হাত দিয়ে একটি বল রেডি করব রুটির জন্য। 2টি বল রেডি করব আমি। এখন নিচে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম। এখন এটি দিয়ে একটি লম্বা সাইজের রুটি তৈরি করব। একদম পাতলা রুটি বেলতে হবে আপনাদেরকে, মোটা রুটি হলে হবে না। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে দুদিক থেকে রুটি বলে নেব রুটিটি। আমাদের রুটি বলা হয়ে গেছে প্রায়। এখন রুটিটি সুন্দর না হলেও হবে, কোনো অসুবিধা নেই আপনাদেরকে। কিন্তু লম্বা সাইজের রুটি বেলতে হবে। এখন এই ব্যাটার যেটি আমি রেডি করে রেখেছি চালের আটা দিয়ে আর ঘি দিয়ে, এটি ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নেব সব দিকে সমানভাবে। আপনারা ব্রাশ দিয়েও লাগাতে পারবেন, কিন্তু হাত দিয়ে লাগালে সুন্দর হয়। আপনাদের সুবিধা মতো লাগাবেন। তারপর এটিকে রোল করতে হবে, হালকা করে রোল করতে হবে। রোলটি টাইট করে রোল করতে হবে, ছোটো ছোটো করে রোল। এইভাবে দেখেন কি টাইট করে রোল করছি আমি। আমাদের রোল করা হয়ে গেছে। এইভাবে এখন চাকুর সাহায্যে লিচি কেটে নেব। ছোটো ছোটো করে লিচি কাটতে হবে সব কয়টিকে। আমাদের লিচি কাটা হয়ে গেছে। আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি কি করতে হবে। এভাবে এক সাইডে প্রেস দিয়ে মুখ বন্ধ করতে হবে আপনাদেরকে। এইভাবে দেখেন কি সুন্দর হয়েছে। এইভাবে সব কয়টিকে করতে হবে আপনাদেরকে। আমাদের সব কয়টি করা হয়ে গেছে। এখন হালকা হাতে রুটি বেলতে হবে, তার জন্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম। রুটিটি বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রুটি বেলতে হবে। দেখেন আমাদের রুটিটি বলা হয়ে গেছে। এইভাবে সব কয়টি রুটি বেলতে হবে। এদিকে আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে, রিফাইন অয়েল যেটিকে মিডিয়াম হিটে ভাজতে হবে। আর একটি হাতার সাহায্যে এভাবে এটির উপরে তেল দিতে হবে। আর যেটি আপনার ডিজাইনালা বাঘ সেটি উপরের দিকে রাখতে হবে,
না হলে এটি খুলবে না। দেখেন কি সুন্দর খুলে যাচ্ছে। আমি একটি জাল দিয়ে আপনাদেরকে ভালোভাবে জাল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দুদিক থেকে উল্টে পাল্টে বাছতে হবে। যখন এটি খুলে যাবে, দেখেন খুলে গেছে, এখন উল্টে নেব। দেখেন কি সুন্দর পিছনের দিক প্লেন আর সামনে ডিজাইন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। উল্টাভাবে নামাবেন, তখন তেলটি নিচে পড়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে, গোলাপ ফুলের মতো। এখন একটি সার্ভিং প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে সব কয়টিকে ভেজে নেব। চাশনির জন্য আমি 1 কাপ চিনি নিলাম, তার সাথে নেব অল্প জল নিয়ে ক্যারামেলের মতো রেডি করতে হবে। অল্প পরিমাণে জল দিতে হবে। এটি চাশনিতে ডুবিয়ে রাখবো না। দেখেন হাতের মধ্যে নিয়ে দেখব আটা আটা হয়েছে কিনা। না, আমাদের ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখেন রেডি হয়ে গেছে। এখন এই পুরীর মতো যেটি খাজা বানিয়েছি সেটির ডিজাইনালা বাগ আমি ডুবিয়ে দেব। পিছন দিক কিন্তু না, লাগবে না। এমনিতে ডিজাইনের ভিতরে চাশনি ঢুকিয়ে ভিতরটি মিষ্টি হয়ে যাবে। এইভাবে সব কয়টিকে করতে হবে এইভাবে। এখন আমি ট্রে একটির মধ্যে নিয়ে নিলাম। তার উপরে আমি ড্রাই ফ্রুট যেটি রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছি, উপর থেকে দিয়ে দেব। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তার সাথে চিনিও ছিটিয়ে দিতে পারেন। একবার ঘরে নিশ্চয়ই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।